রমজানে পণ্য সরবরাহ ঠিক রাখতে মজুতদারদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে সরকার, এমনটা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন জুনেই বাজেট ঘোষণা করা হবে। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আশিকুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। রমজান আসলেই সক্রিয় হয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। তেল চিনি সহ বেশ কিছু পণ্যের দাম থাকে সীমাহীন, যা কিনতে হিমশিম খান ক্রেতারা। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, রমজানে পণ্য সংকট মেটানোর উপর জোর দিচ্ছে সরকার। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় স্থিতিশীলতা ফিরে আসবে না। চাল, ডাল, চিনির দাম তো রিজনেবলি অনেকটা এখন আসছে এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আসে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেব, সেটা দরকার আমরা আবার রিপিট করব। মূল্যস্ফীতি কমিয়ে আনা, নির্ধারিত সময়ে বাজেট প্রকাশ করা, দেশে আমদানি ও রপ্তানি পরিস্থিতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। জুনের বাজেট দেব, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমরা রিভাইজ করবো। আমরা এখন রিভাইজ করছি না, আগের সরকারের বাজেট তো রিভাইজ করবে, কিন্তু বাজেট দিতে পারবো না, কারণ ইমপ্লিকেশন হলো বাজেট যদি আমরা না দিই, বাজেট সাইকেল যদি ক্রস করি, তবে কিন্তু আমাদের ওই ডোনারদের ইসে আছে, প্রজেকশন আছে, কত কী হবে, এটা আমরা মিস করতে পারবো না। রোজার পরে যদি আমি 7-8-ও নিয়ে যেতে পারি, আমার জন্য একটা হিসাব। আর জুনের দিকে আমরা এক্সপেক্ট করছি বাজেটে একটা প্রজেকশন থাকবে, মোটামুটি রিজনেবল থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের $29 মিলিয়ন সহায়তার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।